নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন পকোড়া। যার জন্য আমি এখানে এই যে বোনলেস চিকেন আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এতে এবারে দেব ভিনিগার 1 চামচের মতো, তারপরে দেব পরিমাণ মতো লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট, এতে দেব একটা ডিম, তারপরে এখানে রেখেছি লঙ্কা কুচনো, ক্যাপসিকাম কুচনো আর পেঁয়াজ কুচনো। এগুলো এর সঙ্গে আমি ঢেলে দেবো। এগুলো আমি ভালো করে একসঙ্গে মিক্স করব। এছাড়া অন্যান্য জিনিসগুলো আমি দিচ্ছি, সেগুলো আমি দেখাচ্ছি পরপর। দেখতে থাকুন। এটা আগে ভালো করে মিক্স করি, 10 মিনিট রাখবো। এটা 10টা মিনিট পর আমি ফিরিয়ে এলাম। এবারে এর মধ্যে গোলমরিচ, লং, এলাচ আর দারচিনি এগুলোকে আমি হামানদিস্তা দিয়ে ভেঙে এগুলো দিয়ে দিলাম। এতে একটু কসৌরি মেথি টেস্টের জন্য গুঁড়ো করে দিলাম। এর সঙ্গে ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতা অ্যাড করবেন। এখানে গুঁড়ো লঙ্কা আগে থেকে ম্যারিনেট করা ছিল, আমি অল্প করে দিলাম। হলুদ গুঁড়ো অল্প করে দিলাম, জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো। এগুলো আবার ফের আমি এগুলো চামচের সাহায্যে একটু ভালো করে মাখবো। তারপরে মেখে আবার একটুখানি 5 মিনিট পর আমি ফিরে আসছি, রেখে দেবো। তো এগুলো মিক্স হতে থাকবে। এগুলোকে আমি বেশ খুব ভালো করে এগুলো সব মিক্স করলাম। এইবার পরবর্তী স্টেপ, খুব ভালোভাবে আমি কিন্তু অফলাইনে এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করব বেসন, ময়দা আর কর্নফ্লাওয়ার। এগুলো কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে, এগুলো চামচ দিয়ে মাখলে চলবে না। এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর ফিরে আসছি। এগুলো চামচ দিয়ে মাখানো অসম্ভব ব্যাপার, তাই এগুলোকে আমাকে হাত দিয়ে মাখাতে হবে। তাই অফলাইনে এগুলো আমি হাত দিয়ে মাখাবো। ভালোভাবে আমি এটা হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। এইবার আমি এগুলো ভাজবো একটা একটা করে। তেল পুরো পারফেক্ট গরম হয়ে গেছে। এইবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেবো, ছোটো ছোটো করে। বেশি বড় করব না, বেশি বড় করলে তাহলে কিন্তু ভিতরটা কুক হবে না। ছোট্ট ছোট্ট করে আমি ভেজে নেব। এটা কিন্তু দোকানের থেকে 1000 গুণ বেশি ভালো লাগে, তার কারণ এতে নিজের পছন্দ মতো আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারি। আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। ছোট বড় মাঝারি যেমন ইচ্ছা করে ভেজে নিতে পারবেন। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এক পিঠ হয়ে গেলে তারপর আমাকে আরেক পিঠ দেবো। একসঙ্গে আমি অনেক তেল ব্যবহার করিনি, কেননা পোড়া তেল সেইটা কোনো কাজে লাগবে না, ওই জন্য অল্প করে তেল ব্যবহার করেছি। যেহেতু এটা হোমমেড, এটা আমাদের ঘরের সকলে খাবে, তাই ঘরোয়াভাবে প্রস্তুত করেছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান, আপনাদের কিন্তু এই পকোড়া খুব ভালো লাগবে। দোকানের থেকে 1000 গুণ ভালো লাগবে। আগে এই কটা হয়ে যাক, তারপর আবার ফের দিতে পারবো। পুরো আস্তে আস্তে করে এগুলোকে আমি সব উল্টে দেবো। যেহেতু এক পিঠ হয়ে গেছে, সেহেতু আরেক পিঠ আবার ফের। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আর যখনই চিকেন পকোড়া বানাবেন, আগের থেকে কিন্তু ভিনিগার দিয়ে অন্তত 2-3 ঘন্টা যদি ম্যারিনেট করে আগে থেকে রাখা হয়, তাহলে কিন্তু চিকেনটা খুব জুসি হয়। এটা একটা টিপস।
এইবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে দেবো। হয়ে গেছে। তৈরি হয়ে গেল চিকেন পকোড়া স্পেশাল। আমি যেভাবে স্পেশালভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে স্পেশালভাবে বাড়িতে বানান আর এনজয় করুন। কেননা দোকানে সাধারণত নর্মালি যেগুলো পাওয়া যায় তার থেকে এটির মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। তাই আপনারা অবশ্যই এইভাবে বানান। দুর্দান্ত স্বাদের এই পকোড়া, চিকেন পকোড়া যদি একবার যদি খান তাহলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। আর এইটা বানানো হয়েছে দেশি মুরগির চিকেন পকোড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। বৃষ্টি হচ্ছে, সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। বহু গরমের পর, বহুদিন অপেক্ষার পর এই বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে। আজকে ঝড়, সাথে সাথে বৃষ্টি। বৃষ্টির যে সাউন্ড সেটা শোনা যাচ্ছে সামনে সব চারিদিকে। বিভিন্ন ঘরে দেখা যাচ্ছে যে জানলা দরজার দুমদাম আওয়াজ হচ্ছে। খোলা যেগুলো রয়েছে সেগুলো ঝড়ের দাপটে একদম বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর সাথে সাথে বৃষ্টির পরিমাণ অল্প, কিন্তু ঝড়ের পরিমাণ বেশি। ঝড়ের তাণ্ডব চলছে এখন। ধারে
পাতাগুলো দেখলেই বোঝা যাবে যে খুব জোরে ঝড় হচ্ছে।